ইফতারের একটু আগ মুহূর্তে সূর্য ডুবু টাইমে সমুদ্র সৈকতের পাড়ে কফি আছে, কফি কি আছে, কফি আছে, আর কি আছে, মধু মধু নাই, মধু আছে, রসমালাই নাই। হ্যাঁ আমি রোজা রয়েছি না, কফিতে আমি রোজা রয়েছি না, ইফতার করবে, ইফতার করবো। কয়টা কফি খাবেন না, চা খাইবেন, মালাই চা, তান্দুরি চা, এরকম ছোট ছোট কিছু দোকান আছে, আছে আচার টাচার বেছে, ঝালমুড়ি বেছে, চটপটি বেছে। আর বাইক না, এই যে বিচের পারে বসে বসে আপনার হলো যে একটা ছোট্ট গাড়ি আছে, ওটার ভিতরে কফি, তো আপনারা যারা সমুদ্র সৈকতে পাড়ে আসবেন, আসলে বাইকনারে পাবেন। বাইকনার আসার ব্যবহার অনেক ভালো, কথা হাসি খুশি। এখন রমজান মাস চলতেছে, সেজন্য পর্যটক নগরী একদম শূন্য বললেই চলে, লোকজন নাই, খুবই কম। দু একজন কিছু কিছু লোক আছে হিন্দু গেস্ট, এরা আসে, মুসলিম গেস্ট একদম আসে না বললেই চলে। রমজান মাস বাদে সমুদ্র সৈকতে প্রচুর লোকজন থাকে, আপনি হাঁটার মতন জায়গা পাইবেন না। 0 পয়েন্টে আসলে আপনার গায়ে গায়ে লোক লাগবে, এই পরিমাণে লোক থাকে। আর এই বছরে 12 মাসের একটা মাস, যেটা রমজান মাস, সমুদ্র সৈকত একদম শূন্য থাকে, পর্যটন শূন্য থাকে, সেটা হচ্ছে এই রমজান মাসটা। রমজান শুরু থেকে 10 রোজা পর্যন্ত এইসব দোকানপাটও ছিল না। এই দু একটা যে কফি, আচারের দোকান বা কি ঝালমুড়ি ফুচকার দোকান একদম ছিল না বললেই চলে, মানে কেউ খুলে নাই আর কি, ছিল কেউ খুলে নাই। এখন সব ঈদ খরচ জোগানোর জন্য দু একটা দোকান, যাদের একটু টাকা টাকার প্রয়োজন, এরা এই দোকান টোকান নামছে। ওই অল্প একটা গেস্ট আছে, সব হিন্দু গেস্ট, মুসলিম গেস্ট একদম নাই বললেই চলে। বয়স আছে, কিনবেন মোবাইল, মোবাইল কিনতে আসছি অল্পতে।